दारा और रफीक रोज दर मेहनत गुजारा जोरे कम तो सुभान अल्लाह আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল আপনাদের সুপরিচিত বক্তা যিনি ছিলেন আমিরুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল কাব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন আনিস খালওয়াত সব জিন্দা দারা রফিক রোজ দর মেহনত গুজারা ও আমার ভাইরা ও আমার বাবাজিরা আল্লাহর একজন বান্দা ইশারের নামাজের পরে মসজিদের মধ্যে যায় নামাজ বিছায়া ফজর পর্যন্ত আল্লাহকে সেজদাই দিছে। আর আমাদের এই এলাকার একজন গরিব দিনমজুর ছোট্ট ব্যবসায়ী বাজারের মধ্যে গিয়া সিরা একটা সালা বিছাইছে, ওই সালার উপরে উনি বসছেন। আরো একটা সালার সব বিছাইয়া ওই সালার উপরে কিছু আলু, কিছু পটল, কিছু বেগুন তরকারি নিয়া ব্যবসা শুরু করে দিয়েছে। বাবা, এই লোকটার খেলা হলো সারাদিন হালাল ইনকাম করবি, হালাল ইনকাম করে যা আয় রোজগার হবে তা দিয়ে বাজার ঘাট করে বাড়ির মধ্যে যাবি। আল্লাহর হাবিব বলেন বাবারে, মসজিদের জায়নামাজের তুলনায় বাজারে সিরা সালার দাম কোনো দিক দিয়া কম না। মসজিদের জায়নামাজের ওয়ালারও নিয়ত হইল আল্লাহকে রাজি করা, হালাল ব্যবসা করনেওয়ালার খেলো আল্লাহকে রাজি করা। তাই বলেন মসজিদের যায় নামাজের মধ্যে নামাজ পড়নেওয়ালা যে রঙের ওলি, বাজারে সিরা সালার মধ্যে বসে বসে ব্যবসা করনেওয়ালা ভাইজান একে রঙের ওলি। আনিসে খালওয়াত সব জিন্দা দারা রফিক রোজ দর মেহনত গুজারা লা ইলাহা আগে আপনারা হেদায়েত হয়ে যাইতেন, একবার সোজা হয়ে যাইতেন। আপনারা মসজিদের মেহরাবের সামনে দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা কথা বলে, এই এক মূর্খ ব্যক্তির কথায় আরো হাজারো দিলওয়ালার দিল ঘুরিয়া দিনের পথে চলা সহজ, এরকম নজির ঘটনা আছে না নাই? উনি কোন মাদ্রাসার মুফতি? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে অল্প কথার মধ্যে হেদায়েত দিতে। অতএব বক্তা শ্রোতা আমরা হেদায়েতের মুহতাজে পড়ছি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন, কথা বলা শ্রবণ করাকে সহজ করেন, বলেন আমিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে আছে না? হুজুর আপনার চেহারা না দেখলে, কথা কয় না, চেহারা না দেখলে ভালো লাগে না। হুজুরের চেহারার কত সৌন্দর্য! হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে হুজুরের চেহারার সৌন্দর্য দিয়া বানাইছে। হুজুর এই এলাকার লোক সুবহানাল্লাহ কইলে গুণ হইব, এই লেগে সুবহানাল্লাহ কয়। আমি এত একটা সুন্দর কথা বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দিয়া পৃথিবী সাজাইছেন। তাহলে মনে করেন আল্লাহর হাবিবের চেহারার সৌন্দর্য কি ছিল? আবু জেহেল বহিরাগত এক ইহুদি জাদুঘরকে ডেকে আনছে। ডেকে আনার পরে বলে, তোমার এই পরিমাণ জহরত দিব, এই পরিমাণ তোমাকে স্বর্ণ দিব, তুমি তো জাদুঘর ডাক্তার, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে গিয়া কইবা সে পাগল, সে রোগী, তাকে জিনে ধরছে, এগুলি বলবা, তার জিন ছাড়াইবা, হ্যাঁ এগুলি বলবা। যদি এগুলি বলতে পারো, তাকে পাগল সাব্যস্ত করতে পারো, তোমার পুরস্কার আছে।
আল্লামা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি নানুপুরের হযরত অশ্রু ঝরা দুই নয়ন কিতাবের মধ্যে লেখেন, এই ইহুদি জাদুঘর আল্লাহর নবীর দরবারে টুক 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 করে সামনে হাজির হইয়া চেহারার দিকে তাকাইয়াই রইছে। সুবহানাল্লাহ, কথা বলতে পারতেছে না। চেহারার রৌনক এত রৌনক ছিল। আল্লাহ রাসূল বুঝতে পারছেন সে বহিরাগত মুসাফির। বাবা সামনে আসেন, বাড়ি কোথায়? তাকাইয়া রইছে। হুজুর বলেন আপনার পরিচয় দেন। বলে হুজুর আমি বহিরাগত রোম পারস্য থেকে এসেছি, আমি একজন জাদুঘর, আমি একজন ডাক্তার কবিরাজ। কয় ডাক্তার কবিরাজ তো আমার এখানে দরকার নেই, কেন আসছেন? এখন আবু জেহেল আবার এই দিক দিয়ে লোক পাঠাইছে যে সে কি করে প্রমাণ নেওয়ার জন্য। জাদুঘর কি কয়, হুজুর আপনার হাত দেন। হুজুরে কয় আমি তো হাত দেই না। হুজুর দেন, তো হুজুরে হাত দিছেন এইভাবে। হুজুরে হাত ধরছে, কিতাবে আসছে অশ্রু ঝরা দুই নয়ন কিতাবের মধ্যে লেখে এইভাবে ধরছেন, হাত মোসাবার বা ধরছে। ধরা কয় হুজুর আমি রোগী, আপনি ডাক্তার, আমারে জিনে পাইছে, আপনি আমার জিন ছাড়াবেন। আমি অসুস্থ, আপনি ডাক্তার, আপনি আমার চিকিৎসা করবেন। আমি পাগল, আপনি সুস্থ, আপনি আমার পাগলামি ছাড়াবেন। আমি ঈমান হারা, আপনি আমাকে ঈমান দিবেন। আমি সঠিক রাস্তায় নাই, আপনি সঠিক রাস্তায় আছেন, আপনি আমাকে হেদায়েতের উপরে চালান। উল্টা, সব উল্টা হয়ে গেছে। আমি রোগী, আপনি ডাক্তার, আমার জিনে পাইছে, আপনি জিন ছাড়ান। রাসূল বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলের কানে খবর গেছে। আবু জেহেল কয় এই তুই কি করলি? কইলাম কি করলি? কি ইহুদি বহিরাগত ইহুদি বলে ওরে আবু জেহেল তুই কারে পাগল কস? তুই বড় বড় পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলে এই লোকটারে পাগল কে বলে? এই লোকটা পাগল হতেই পারে না। তোমরা আসলে বুঝিয়া না বুঝিয়া তার বিরোধিতা করতেছ। সে পাগল নয়, সে হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোক কোনোদিন পাগল হতে পারে না। তাকে যারা পাগল বলে তারাই হলো বড় পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একদিন গভীর রাত পূর্ণিমা রাতে হুজুরের বাড়ির মধ্যে আগমন করলাম। হুজুরের বাড়ির মধ্যে গিয়ে দেখি হুজুর একটা চটি বিছায়া বাইরে বসে আছে। আমি হুজুরকে সালাম দিলাম, হুজুর সালামের জবাব নিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতে লাগলাম আর আমার হাবিবের চেহারার দিকে তাকাইতে লাগলাম। আমি বারবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার রাসূলুল্লাহর চেহারার দিকে বারবার তাকাই। তাকাইতে তাকাইতে আমি বিবেক বিবেচনা করে সিদ্ধান্তে বসলাম, আকাশের চাঁদের চাইতে জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার আলো লক্ষ কোটি গুণ সুন্দর দেখা যায়। জাবের বর্ণনা করেন, আমি আরো খুব নজর দিয়া তাকাইলাম। আমি নজর করে দেখি আকাশের তারকা, আকাশের চন্দ্রের মধ্যে কালো কালো রেখ আছে, কালো কালো স্পট আছে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার মধ্যে কোনো কালো স্পট দেখা যায় না। লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন ওয়া শামসি আফজালু সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। খুব জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বর্ণনা করেন, আমি একদিন
হুজুরের একটা সিরা কম্বল সেলাই করতেছিলাম। সেলাই করতে 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 হঠাৎ করে লোহার সুইটা আমার হাত থেকে খসে মাটির মধ্যে পড়ে গেল। আমি হাতালাম, সুইটা পেলাম না। আমার তখন মনে হয়ে গেল আজকে না আমার ঘরে রহমাতাল লিল আলামিনের প্রোগ্রাম আছে, হুজুর আসুক, আমি হুজুরের চেহারার আলো দিয়া সুইটা উঠাইয়া নিব। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। আম্মাজান আয়েশা বর্ণনা করেন, আমি অন্যান্য দিন হুজুর যখন আসেন দরওয়াজার খিলি খুলিয়া হুজুরের নুরানি বরকতময় চেহারার দিকে তাকাই। আজকে হুজুর আমার ঘরে আগমন করলো, আমি হুজুরের চেহারার দিকে না তাকাইয়া আমি মেঝেতে পড়া সইর দিকে তাকাইলাম। সইটা কোথায় পড়ে রইল, আমি নজর করে দেখি হুজুরের চেহারার আলোতে আমার মেঝেতে পড়া সইটা ঝলমল করে আলো দিতেছে। লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন وشمسي أفضل السماء فإن الشمس تطلع بعد فجري وشمسي تطلع بعد العشاء। আম্মাজান আয়েশা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরও আকাশ রয়েছে, ওই আকাশে তোমাদেরও সূর্য রয়েছে, তবে তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে আর অস্তমিত হয় মাগরিবের নামাজের পরে। আমারও একটা সূর্য রয়েছে। ও দুনিয়ার মানুষ শোনো, আমার সূর্যটি দুনিয়ার কোনো আকাশে উদিত হয় না, আমার সূর্যটি ফজরের নামাজের পরে উদিত হয় না, আমার সূর্যটি উদিত হয় আমার ঘরে ইশারের নামাজের পরে। আর একটু জোরে কন্যা। হযরতে বেলাল বলে, মনে আছে তো, হুজুর আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের ভালো লাগে, হুজুর আপনার চেহারার দিকে না তাকাইলে যে আমাদের ভালো লাগে না। হুজুর পৃষ্ঠের মধ্যে হাত বুলে কয়, বাবা একটু যাও ওই কন্যারে গিয়া বসো। হযরত বেলাল যায় আর কয়, হুজুর মনে মানে না, তারপরও আপনার কথা তো না মাইনা পারবো না। হুজুর আমরা গেলাম, আপনি তাড়াতাড়ি কাফেরদের সঙ্গে মিটিং এর ডাং শেষ করি, আমাদেরকে আপনার সামনে বসায়া দিয়ে। এমন টাইমে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। কোন সুবহানাল্লাহ। হুজুর কয়, আম্মার রে, কষ্ট হইতেছে? হুজুর কয়, আম্মার রে এই জায়গায় বসিও না, একটু পরেই মক্কার বড় বড় কাফের নেতারা আগমন করবেন, তুমি একটু ওই কন্যারে গিয়া বল। আম্মার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইতিপূর্বে কোনদিন এমন আচরণ আপনি করেন নাই, হুজুর কেন আমরা একটু দূরে গিয়া বসবো? হুজুর আপনাকে না দেখলে যে আমাদের ভালো লাগে না, হুজুর আমাদের মনে কত প্রশ্ন জাগে, হুজুর আপনার দরবারে আসার পরে আপনার চেহারার দিকে তাকাইলে আমরা সকল প্রশ্নের জবাব পাওয়া যায়। হুজুর বুঝিয়া সমঝায়া পাঠাইলেন বেলালের কাছে। কষ্ট হইতেছে মনে হয়। এমন টাইমে হযরতে সোহেল রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। বসেন, এই ওয়াজ আপনারা ইতিপূর্বে শোনেন নাই, আমার ধারণা মজা আছে, শোনেন। হযরতে সোহেল রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। আল্লাহর নবী ডেকে বলে, সোহেল বাবা রে এদিকে বসো না, ওই আম্মার বেলালের সঙ্গে গিয়া বসো। হযরত সোহেল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আমি দূরে গিয়া বসবো? হুজুর ইতিপূর্বে আপনি এমন কথাটি কোনোদিন বলেন নাই,
হুজুর বলে বাবা তোমরা বুঝবা না, তোমরা গরিব মানুষ, তোমাদের জামা ঠিক নাই, তোমাদের টুপি ঠিক নাই, তোমাদের গা থেকে ঘামের গন্ধ পায়, তোমাদের পেট খালি জামাই তালি, তোমরা দুর্বল কাঙ্গাল অসহায় গরিব। এই গরিব অসহায় সাহাবায়ে কেরামের সঙ্গে মক্কার বড় বড় কাফের নেতারা বসবেন না, কথাবার্তা বলবেন না। তোমরা থাকলে তারা নাকি আমার দরবারে আসতে তাদের সম্মানে বাদে। ও বাবা সাহেল, ওটু ওই কন্যারে গিয়া বসো, গিয়া দেখো বেলাল আম্মার ওখানে বসা আছে। হযরত সুহাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় দুর্বল অসহায় কাঙ্গাল, হুজুর আমার পেট খালি জামাই তালি, কথাটা বড় সত্য কথা। হুজুর যখন ক্ষুধা লাগে আপনার দরবারে আগমন করি, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের আর ক্ষুধা লাগে না। হুজুর বুঝে সমঝায়া হযরত সাহেল কেউ পাঠাইলেন। এমন টাইমে দেখতেছে ওই মক্কার কাফেররা আসতেছে। আবু জেহেল, ওতবা সাহেব, আবু সুফিয়ান, আবু লাহাব, নেতা নেতা ভাবারি, বোঝেন না? নেতা হইলে হাতে একটা ঘড়ি থাকবো, মোটামুটি 5 আঙ্গুলের 3 আঙ্গুলে 3টা আংটি থাকবো। কি কোন আছে না নাই? শীতকার গরম একটা কোট থাকবো। এরপরে বাবা ছোট একটা পাঞ্জাবি পরবো, স্টাইলিশ একটা জুতা পরবো। এরপরে বাবা নেতার মতো একটা ভাব ধরে চলবো। তার মানে বুঝাইবে বেটা আমি একটা নেতা, তোরা কি বুঝোস না? এমন নেতা সমাজে আছে না নাই? তবে আপনাদের এই দ্বীপুর এলাকা গোসাইরহাটে নাই। এই গোসাইরহাটের সকল নেতারা ভদ্র, আল্লাহওয়ালা, দিনদার। আমি আমার বলার কথা কইতাছি ভাই, আপনাদের কথা কই না। আবু জেহেল একটা ভাব ধইরা, নেতার ভাব ধইরা রাসূলুল্লাহর দরবারে আসলো। কোন সুবহানাল্লাহ। আসেন চাচা, আসেন, বসেন। আবু জেহেল তার টিম নিয়া, দলবল নিয়া নবীর দরবারে আগমন করে বলে হুজুর আপনি শুরু করছেন কি? প্রথমে একটা ঠেলা নেতাকে অবস্থা যাওয়াই বোঝেন না। আপনি শুরু করলেন কি? হুজুর কয় আমি আমার কি শুরু করলাম? কয় আপনি আমাদের দিন ধর্মের উপরে চুনকালি মাখিয়া কি একটা দিন ধর্মে কালমার দাওয়াত দিতেছেন। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চাইতে ভালো হয় আপনি আমাদের ধর্মই প্রচার করুন, আমাদের ধর্মের উপরে থাকুন। বাপ দাদার ধর্ম চাইরা অন্য কোন ধর্ম প্রচার করা আপনার পক্ষে ঠিক হবে না। হুজুর কয় আর কোনো কথা আছে থাকলে বলেন। কয় কথা হলো আপনি যেহেতু মানবেনই না, তাহলে শুনুন, বছরে 6 মাস আপনি আমাদের ধর্ম মানবেন। কি কয়? কথা বোঝেন আপনারা? কি কয়? বছরে 6 মাস আপনি আমাদের দলে আসবেন, পূজা ভাসনা করবেন, মন্দিরে যাবেন, মূর্তিদের সামনে ভক্তি শ্রদ্ধা দেখাবেন, সম্মান দেখাবেন। ভাইজান আল্লাহর হাবিব ডেকে বলেন চাচার কোনো কথা আছে কিনা, মানে জবাব দেয় না, আর কোনো কথা আছে কিনা? কয় 6 মাস আপনি আমাদের দিন ধর্ম মানবেন, আবার বছরে 6 মাস আমরা কালমা পড়ব, মুসলমান হব, আপনার সঙ্গে মসজিদে যাব, নামাজ কালাম পড়ব, আপনার দরবারে বসবো, আপনার কথা মানব। তার মানে বছরে 6 মাস আপনি আমাদের ধর্ম মানলেন, আর 6 মাস আমরা আপনার ধর্ম মানলাম। তার মানে সমান সমানে কোনো মারামারি দাঙ্গা হাঙ্গা হবে না। আমরা আপনারটাও মানলাম, আপনিও আমাদেরটা মানলেন, মোটামুটি ভালো চলবে। আলাপ হইতে আছে। হুজুর ডেকে বলেন চাচা বছরে 6 মাস আপনি আমাদের ধর্ম মানবেন, কালমা পড়বেন, ঈমান আনবেন, মসজিদের মধ্যে ঢুকবেন, নামাজ কালাম পড়বেন, আমাদের সঙ্গে উঠা বসা করবেন দল বল নিয়া। ও চাচা
আবার পরের 6 মাস আমরা আপনার সঙ্গে মূর্তি পূজা করব, পূজা পাচ্ছা করব, মন্দিরে যাব। এর সিদ্ধান্ত আমি দিতে পারবো না, এর সিদ্ধান্ত আমার কাছে নাই, এর সিদ্ধান্ত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মিটিং এর রেজুলেশন পাস করবেন আসমানওয়ালা, এই মিটিং এর রেজুলেশন স্বাক্ষর করবেন আসমানওয়ালা। এই মিটিং এর কোনো সিদ্ধান্ত আমার কাছে নাই। ভাইজান, দিন ধর্মের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে কথাবার্তা হইতেছে, এমন টাইমে বাবা আল্লাহ নবীর অন্ধ সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আন্দাজ করে করে লাঠিতে ভর দিয়া দিয়া মসজিদ নববীর সামনে হাজির হয়ে আল্লাহ নবীকে জোরে সালাম দিলে। অন্ধ সাহাবা, চোখে দেখা, সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন সোজা বইছেন? হুজুর কয়, বাবা রে, আমি ডান বরাবর আছি, আসো। অন্ধ সাহাবা চোখে দেখে না, লাঠিতে বর দিয়া আন্দাজ করে 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 আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল, নবীর সামনে দাঁড়ায় গেল। এবার অন্ধ সাহাবা জোরে জোরে নিঃশ্বাস নিতেছে। ও আমার ভাইয়েরা, তাফসিরে উসমানীর মধ্যে আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ বর্ণনা করেন, অন্ধ সাহাবা নবীজিকে দেখেন না, কিন্তু নবীর গায়ের ঘেরান নিয়া অন্ধ সাহাবা তার কলিজা ঠান্ডা করে। অন্ধ সাহাবা কয়, হুজুর আমি একটু বসি। হুজুর কয়, না বাবা বইসো না। এই দিক দিয়া আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, আবু সুফিয়ান অন্ধ সাহাবাকে দেখার সাথে সাথেই তারা গরম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আগেই বলে দিয়েছি, এদের মতো গরিব অসহায়রা থাকলে আমরা আপনার দরবারে আগমন করব না। হুজুর আপনি করলেন নাকি? এদেরকে আগে বুঝাইয়া বলবেন না? এত সুন্দর একটা মিটিং অ্যাটেন্ড চলতেছে, আমাদের একটা সিদ্ধান্ত হবে বাপ। এমন টাইমে আপনার অন্ধ সাহাবা, জামার ঠিক নাই, টুপির ঠিক নাই, গা থেকে গামের গন্ধ হয়, এই লোকগুলির কেন আপনি এই জায়গার মধ্যে আসতে দিলেন? হুজুর আপনি কামটা ঠিক করেন না। আল্লাহ নবী ডেকে বলে, বাবারে তুমি একটু ওই কন্যারে গিয়া বসো, ওখানে বেলাল, আম্মার, সোহেল আসে, তুমিও সেখানে গিয়া বসো। তাফসীরে মাজারির মধ্যে বর্ণনা আসছে, অন্ধ সাহাবা কান্না দিছে, কান্দেন, কয় হুজুর কি বলেন? ইতিপূর্বে এমন কথাটি আপনি কোনোদিন বলেন নাই। হুজুর আমি অন্ধ মানুষ, চোখে দেখি না। হুজুর আমি অন্ধ মানুষ, দুনিয়ার কোনো আলো বাতাস আমি দেখি না। হুজুর আমি আপনার দরবারে আগমন করি, আপনার গায়ের জ্ঞান নিয়ে নিয়ে আমি আমার কলিজা ঠান্ডা করি। সকল সাহাবায়ে কেরামরা যার যার চক্ষু দিয়া তারা দেখে তাদের দিলকে শীতল করে, আমি আপনার জ্ঞান নিয়ে আমি আমার কলিজা শীতল করি। হুজুর আপনি কেন বলেন আমাকে ওই কন্যারে গিয়া বসতাম? হুজুর আমার যে ভালো লাগে না, মনটা ভালো লাগে না। হুজুর ডেকে বলে, বাবা তুমি তো দেখো না, আমার সামনে মক্কা শরীফের বড় বড় কাফের নেতারা দিন ধর্মের ব্যাপারে মিটিং অ্যাটেন্ড করতেছে, জরুরি পরামর্শ চলতেছে। বাবা যাও যাও, ওদিকে যাও, আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ডেকে আনব। জোরে সুবহানাল্লাহ। পিছের দিকে তাকাইয়া নিঃশ্বাস নেয়, মানে আল্লাহর হাবিবের ঘেরানটা নিতেছেন। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন নবীকে ভালোবাসছে। ওই দিক দিয়া কন্যারে বেলাল, আম্মার, সোহেল বসে আছে। কতক্ষণ পর পর দেওয়ালের আবডালে আইসা ফুসিফাসি মারে, মিটিং অ্যাটেন্ড শেষ হয়েছে কিনা, তাড়াতাড়ি আল্লাহর হাবিবের দরবারে বসবে। আর কতক্ষণে আল্লাহর নবীর চেহারা দেখবে, শুধু বেকার হয়ে গেছে, পেরেশান হয়ে গেল।
এটাকে বলা হয় আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে আশিক হয়েছি, যার যার লাইনে আশিক হয়েছি, আসলে নবীর আসল প্রেমিক আমরা হইতে পারি না। আমরা আশিক ওই রাস্তার মোড়ে খাড়িয়া থাকবো, জরিনে আইব, আরে এক নজর দেখলেই শান্তি। ওই আবার কয়েকবার দেখলেই শান্তি। অভিজ্ঞতা আছে। আল্লাহ হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবা যায় আর কে হুজুর গেলাম, তাড়াতাড়ি আইনেন। আর এই দিক দিয়া কাফেরদের মধ্যে নবীর মধ্যে কথা হইতেছে। হযরতে আম্মার, হযরতে বেলাল, হযরতে সাহেল রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্ধ সাহাবারে আয়, নবী আমাদেরকে উঠাইয়া দিয়েছে, আয় এই জায়গার মধ্যে বক। অন্ধ সাহাবা ওই জায়গার মধ্যে গিয়া ভাইজান আর দেরি করে নাই, কয় ও বেলাল, ও আম্মার, ও সাহেল, আর দেরি করা যাবে না, চল আমরা আল্লাহর দরবারে মুনাজাত দেই। কয় মুনাজাত দিলি কি হবে? কয় মুনাজাত দিলি কি হবে? কয় মুনাজাত দাও। অন্ধ সাহাবা মুনাজাত দিয়া বলছে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, তোমার নবীর দরবার থেকে আমাদেরকে একটু দূরে সরাইয়া রাখছে। আল্লাহ আমাদের কলিজা মানায় না, আপনি তাড়াতাড়ি কাফেরদেরকে উঠাইয়া যত দ্রুত সম্ভব আমাদেরকে নবীর সামনে নিয়ে যা। মুনাজাত দিয়া হয়েছে। এই দিক দিয়া কাফেররা নবীর লগে কথা কয়, ধর্ম নিয়ে কথা কয়। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে রয়েছে। নেতাদেরকে বলে, নেতারা, এর সিদ্ধান্ত আমি দিতে পারবো না, এর সিদ্ধান্ত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন টাইমে আল্লাহর নবী বাবা বারবার উপরের দিকে তাকাইতেছেন। আবু জেহেল কয়, ও নবীজি, কি ব্যাপার, আপনি কেন বারবার আকাশের দিকে তাকাইতেছেন? ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, আল্লাহর নবী ডেকে বলে, ও বাবা আবু জেহেল, শুনুন, আপনি সমাধান চাইতেছিলেন না, নিশ্চয় আল্লাহ কোন সমাধান নিয়া হযরতে জিবরাইলকে আমার দরবারে পাঠাইতেছে। বুখারী শরীফের বাবে বতুল ওহী চ্যাপ্টারের মধ্যে আছে, হুজুরের কাছে যখন জিবরাইল আগমন করতেন, সঙ্গে সঙ্গে হুজুর টের পাইয়া যাইতেন। বিমান চললে যেমন আমরা টের পাই, হেলিকপ্টার চললে যেমন আমরা বুঝতে পারি, হুজুর বলেন জিবরাইল যখন আমার কাছে আগমন করতেন, আমি সাথে সাথে আন্দাজ পাইয়া যাইতাম, সাথে সাথে টের পাইয়া যাইতাম। আমি তখন বলতে পারতাম জিবরাইল আগমন করতেছে। যেরকম সুবহানাল্লাহ। বলতে না বলতেই হযরত জিবরাইল হুজুরের দরবারে হাজির। বলতে না বলতে জিবরাইল হাজির। আল্লাহর নবী কয়, ভাই জিবরাইল কেন আসলেন? কোন সমাধান আছে? কোন কথা? কয়, হুজুর আপনার সামনে বসা কারা? কয়, কাফের নেতারা। কয়, কাদেরকে উঠাইয়া দিয়েছেন? আল্লাহু আকবার বলেন। খবর আয়া পড়ছে। কাদেরকে বসাইছেন? কয়, এরা মক্কা শরীফের বড় বড় কাফের নেতারা। কয়, কেন আসছে? কয়, দিন ধর্মের ব্যাপারে একটু পরামর্শ সিদ্ধান্ত করে। আমার কয় 6 মাস এগুলো পূজা বাসরা করতাম, আমার 6 মাস বলে এরা কালমা পড়বো। আপনি কি বলছেন? কিছু কই নেই। কয়, ভালো করছেন, কওয়ার রাইটও আল্লাহ আপনাকে দেন না। তবে নবীজি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব জরুরি ভিত্তিতে আপনার কাছে পাঠাইছে। কি নিয়ে পাঠাইছে সে আয়াত আমি তেলাওয়াত করেছি। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল
গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। জোরে কম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। আপনি নিজেকে কাদের সঙ্গে জোড়াইয়া রাখবেন আর কাদের সঙ্গে নিজেকে জোড়াইয়া রাখছেন? তার মানে আপনি কাদেরকে উঠাইয়া কাদেরকে বসাইছেন, কাদেরকে উঠাইয়া কাদেরকে বসাইছেন আপনি কি জানেন? ওয়ালা তা'দু আইনাকা আনহুম ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাককে স্মরণ করে, সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহ রসুলের জিকির আজকার করে, সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহ বলে জিকির করে, সকাল সন্ধ্যা ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া মসজিদের মধ্যে এসে নামাজ কালাম পড়ে, মাগরিব পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, এক কথায় দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ রাখি, তাদেরকে আপনি উঠায়া কাদেরকে বসাইছে? হুজুর কয় তাহলে আমি করব কি? কয় শোনেন, আল্লাহ আরো বলেন ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। ও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, এই কাফেরদের দুনিয়াদারি দেখিয়া, কাফেরদের চাকচিক্য দেখিয়া ইউরিদুনা ওয়াজহাহু, আপনি ওই সকল সাহাবায়ে কেরামদের থেকে মুখ ফিরাইয়া নিবেন না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর শরণ আছে, যাদের অন্তরে আপনার রাসূলুল্লাহর মহব্বত আছে, এদের থেকে আপনি কাফেরদের কারণে মুখ সরাইয়া নিবেন না, নজর সরাইয়া নিবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আর কাফেরদের দুনিয়াদারি দেখিয়া, জিনাত দেখিয়া, সৌন্দর্য দেখিয়া, কাফেরদের বালাখানা দেখিয়া, অট্টালিকা দেখিয়া, কাফেরদের বিল্ডিং দেখিয়া, সৌন্দর্য দেখিয়া, কাফেরদের নেতাগিরি দেখিয়া আপনি তাদের থেকে মুখ ফিরাইয়া নেবেন না, তাদেরকে আপনি দূরে সরাইয়া রাখবেন না। যাদের অন্তরে আমি আল্লাহর মোহাব্বত, আপনার মোহাব্বত আছে। আল্লাহ নবীজিকে বুঝাইতেছে। এরপরে কি কয়? ওয়ালা তুত, কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনাকে? এ ভাই আপনাকে কষ্ট হয় নাকি? কষ্ট হইলে ছাইরা দেব, আমারও কষ্ট হইতেছে। এটাও এই বেটাও বাবু এ যে কইছে একটা পর্যন্ত চালাম, এর আপনার নজরে রাখ, কিন্তু কতক্ষণ থাকে অনেক নজরে রাখেন। আচ্ছা ইনশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার এই ভাইটা যদি একটা পর্যন্ত নাও থাকে, আর আমাদের ওয়াজ যদি একটা পর্যন্ত নাও চলে, উনি যদি আল্লাহ রসুলের জন্য কইয়া থাকে, তাহলে একটা পর্যন্ত ওয়াজ করলে যা সওয়াব হইতো উনি পায়া গেছে। খুশি না বাজার? আল্লাহ কবুল করুক। আল্লাহ কয় ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমার নবীজি, এই যে আবু জাহেল, এ আবু লাহাব, এ উতবা সাহেব, আবু সুফিয়ান, এদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই, আপনার প্রতি তাদের কোনো শ্রদ্ধা সম্মান ভালোবাসা নাই। তাদের অন্তর থেকে আল্লাহর স্মরণকে গাফেল করে দিয়েছেন। তাদের অন্তর থেকে আল্লাহর স্মরণকে উঠায়া নিয়েছেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ও নবীজি, এরা ঈমানদার না, এরা বেঈমান। আপনি যত বুঝাবেন এরা ঈমান গ্রহণ করবে না, যত বুঝাবেন এরা হেদায়েত হবে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু। আল্লাহ বলেন,
অগণবীজি ওই দলকে অনুসরণ করবেন না, অনুকরণ করবেন না যে দল আল্লাহ আল্লাহ রসুলকে মানে না। কার কথা ভাই? কার কথা? ওয়াত্তাবা হাওয়াহু, আপনি ওই দলকে মানবেন না, ওই দলের কথা শুনবেন না, ওই দলের সঙ্গে যাবেন না, ওই দলের সঙ্গে নিজেকে জোড়াবেন না, ওই দলকে কাছে টানবেন না, ওই দলের কথা শোনা যাবে না যে দল আল্লাহ আল্লাহ রসুলকে মানে না, নিজের মন মতো জিন্দেগি চালায়, মন মতো জিন্দেগি চালাইতে চায়, এমন দলকে কোনোদিন মানা যাবে না, এমন দলকে কোনোদিন সাপোর্ট করা যাবে না। আল্লাহ বলেন, ও নবীজি, যদি আপনি এই দলকে অনুসরণ অনুকরণ সাপোর্ট করেন, ওয়াকানা আমরুহু ফুরুতা, তাহলে ওগো নবীজি আপনি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হইয়া যাবেন। যখন এই আয়াত নাজিল হলো আর জিবরাইল যখন নবীজিকে পয়েন্টে পয়েন্টে বুঝাইতে লাগলেন, আল্লাহ নবী মাথা নিজ দিক দিয়া দিয়েছেন, কোন সুবহানাল্লাহ, মাথা নিজ দিক দিয়া দিয়েছেন। আবু জেহেল আবু লাহাবের কয়, নবীজি মাথা নিজ দিক দিল কি ওইটাছে কি? আবু লাহাব কয়, না তা সম্ভবত ওহি রিসিভ করতেছেন, কোন সুবহানাল্লাহ। এই সোয়ারা বুঝতো যে নবীর কাছে ওহি আসছে, কিন্তু হেদায়েত হয় না, নবী ওহি রিসিভ করতেছেন। সম্মানিত যুবক ভাইরা, দুই একজন আছেন আমি খুব লক্ষ্য করতেছি, খুব মোবাইলে ব্যস্ত। এই কোরআনের মজমায় থাকেও যদি আপনি মোবাইল নিয়ে থাকেন, না ভাগবি কয় নবীতে কিছু কইল না, সমাধান না কি আসলো শুনি। কিতাবের মধ্যে আসছে, অমনি আল্লাহ নবী গার উপরে উঠাইছেন, মাথা উপরে উঠাইছেন, সুন্দর মানুষ ছিলেন, লাল সুন্দর, সাদা সুন্দর ছিলেন, লাল বর্ণ হয়ে গেছে, শরীরের প্রত্যেকটা লোম থেকে ঘাম বের হইতেছেন। আল্লাহ নবীর চেহারার দিকে আবু জেহেল তাকাইতে পারে না, রাগ রাগ বাপ। ভাইজান আল্লাহ নবী ডেকে বলে, চাচা মনে কিছু নিবেন না, তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি জায়গা ত্যাগ করুন। ও যে পাগলরা বসে আছে, পাগলদেরকে আমার সামনে আসতে দিতে হবে, আপনারা জায়গা ত্যাগ করুন। ওদমা সাহেবাকে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা আপনার দরবারের মেহমান, এইভাবে আমাদেরকে তাড়াইয়া দিলে কি সমাধান হয়? আল্লাহ নবী ডেকে বলে, তোমরা বুঝবা না, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র জিবরাইল দিয়া আমার উপরে মেসেজ দিয়েছে তোমাদেরকে উঠাইয়া দেওয়ার জন্য, কোনো সমাধান হবে না, তোমরা তাড়াতাড়ি ওঠো। কয় আমরা উঠবো কেন? আল্লাহ নবী বলে, তোমরা গাফেল। কে বলছে? আল্লাহ বলছেন তোমরা গাফেল, তোমাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ নাই, তোমাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আর প্রেম আর ভালোবাসা নাই, তোমরা গাফেল, তোমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহর স্মরণ উঠাইয়া নিয়েছে, আমি নবীর ভালোবাসা উঠাইয়া নিয়েছে। উঠুন, তাড়াতাড়ি জায়গা ত্যাগ করুন। যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা আছে, তাদেরকে তাড়াতাড়ি আমার সামনে আসতে দিন। জোরে কম সুবহান। আবু জেহেল কয়, নবীজি তাহলে সমাধান দিলেন না? কিছু গারতারামি আছে না? কয় 6 মাস। 6 মাস কি আবার? আল্লাহ কই তাড়াতাড়ি ওঠেন, আবার আমরা 6 মাস? ওঠেন, তাড়াতাড়ি জায়গা ত্যাগ করেন। অমনি আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার নবীকে শোনায়া দাও আর কাফেরদেরকে বলে দিতে বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পারেন না? পারেন না? সবাই বলেন, সবচেয়ে মুক্তবে পড়েন না? হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন
লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। নবী আমার ডেকে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়েরা, হে কাফেরের দলেরা, হে কাফেরের দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা সে আল্লাহর ইবাদত করো না। পরের আয়াতে আল্লাহ বলেন, তোমরা যাদের ইবাদত করো, পূজা ফাসরা করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দল তাদের পূজা ফাসরা করে না, অর্থাৎ তোমাদের মূর্তিকে খোদা মানে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ বলেন, নবী আপনি জানাইয়া দেন, ও কাফেরের দলেরা, 6 মাস নিয়া আর 6 মাস নিয়া কোনো কম্প্রোমাইজ হবে না, কোনো সমাধান হবে না। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। ওগো নবীজি আপনি আরো জানাইয়া দেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। ও চাচা, যাওয়ার আগে শোনেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে দিন ধর্ম ইসলাম যা আসছে এটাই সত্য ধর্ম। কতক্ষণ ঠিক কিনা? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ওগো নবীজি আপনি বলে দেন, আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম আল্লাহ পাঠিয়েছেন এটাই হলো উৎকৃষ্ট উন্নত মানের দামি ধর্ম। ও চাচা, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, মনে চাইলে কালমা গ্রহণ করেন, আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ করে জান্নাতের মালিক হন। আর যদি মনে না চায় তাহলে কাফের থাইকা যান। আর আপনি কাফের থাকলে কি হবে? ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ও চাচা শুনুন, ও আবুল আহাব বাসাইবা শুনো, নিশ্চয় আল্লাহ জালেমদের জন্য অগ্নির শাস্তি বানাইয়া রাখছে। জালেম যারা হবে, স্বৈরাচার যারা হবে, ফেসিদ যারা হবে, দুশমন যারা হবে, কোরআন ইসলামের দুশমন যারা হবে, এদের জন্য আল্লাহ অগ্নি কুণ্ড বানাইয়া রাখছে। আবু জেহেল কয়, গেলাম, আপনার আল্লাহ যেহেতু আমাদেরকে বসতে দিব না, তো বৈশা থেকে লাভ কি? চল আবু লাহাব চল, আশা যেতে না আশা বালা আসিল রে, ইজ্জত সম্মান যা আসিল সব গেছে, ঠিক কিনা? ও আমার ভাইরা, এমন টাইমে আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে ডেকে আনছে, মনে আছে তো? মসজিদের কর্নারে বইয়া রয়েছে, সাহাবাই কেরামদেরকে ডেকে আনছে। কথা আমার শেষের দিকে, অল্প সময়ের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার ঘড়িতে প্রায় 11টা বাজে নাই। মসজিদের কর্নারের মধ্যে গিয়ে কি পাগলামি করছিলাম? ও না নবীজি কি পাগলামি করবো, আপনি কইছেন যাইতাম, তাই কর্নারে বৈশা রয়েছি। আমার রে কি কইছিল আল্লাহ রে? কয় না নবীজি কি কর, আপনি যাইতে কইছেন, চলে গেছি, কিছু কই নাই। সোহেল তুমি কইছ? না হুজুর আমি কম কেমনে? তিনও সাহাবাই কেরাম কয়, হুজুর আমরা কই নাই, এই অন্ধটা ফেস লাগাইছে। কন্যা সুবহানাল্লাহ, অন্ধ সাহাবা, তুমি কি কইছ? কয় আমি কিছু কই নাই, কন্যার মধ্যে গিয়ে আমি আল্লাহ কইয়া ডাক দিছি। জিব্রাইল কইয়া গেছে, হুজুর যে আয়াত নিয়ে নাজিল হলাম জানেন কেন আসছি? এই আবু জেহেলের কারণে আসি নাই। আপনার অন্ধ সাহাবা কন্যার মধ্যে গিয়া আল্লাহ কইয়া ডাক দিয়া বলছে, এই এক ব্যক্তির আল্লাহ ডাকের আওয়াজ আরশ মহল্লা পর্যন্ত গরম হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে আমাকে পাঠাইয়া দিছে, এদেরকে উঠান, ওনাদেরকে আপনার সামনে বসান। কোন সুবহানাল্লাহ। তোমার আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। তোমরা জাকিরিন, তোমরা শাকিরিন, তোমরা আল্লাহওয়ালা, তোমরা ঈমানদার, তোমাদের জন্য আল্লাহ বলছে তোমরা নাকি আল্লাহকে সকাল বিকাল স্মরণ করো। এই আবু জেহেলের দলেরা, এই বেঈমানের দলেরা আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে না। ও আমার ভাইয়েরা,
দীর্ঘ সময় আপনারা বসে থেকে প্রমাণ করেছেন আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে তারা কোরআনের ভাষায় জাকিরিন। সুবহানাল্লাহ। আসুন ভাইরা, একটু কথা বাকি আছে। আবু জেহেলরা চলে গেল, সাহাবায়ে কেরাম সামনে আসলো। এরপরে নবী সাহাবায়ে কেরামদেরকে কি পরামর্শ দিলেন একটু শোনা দরকার আছে না নাই ভাই? তাহলে আমার কথাটা ফিনিশিংটা ভালো বুঝতে পারবেন। ফিনিশিং দেওয়ার আগে আরেকটা বিষয় কথা বলতে চাই। হাটহাজারী মাদ্রাসার নাম শুনছেন আপনারা? তার মধ্যে উল্লেখযোগ্য হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ করাইতে পারেন না। দেখো মিয়া, আমার দরদের কথা তো বক্তায় বুঝবো না। আমার প্রতিষ্ঠান, আমার মসজিদ, আমার মাদ্রাসা, দরদ আমি বুঝি, বক্তা তো বুঝবো না। এই জন্য হুজুর নিজে করতেন, আর আগের যুগের বুজুর্গেরা নিজেরাই কালেকশন করতেন। তো একদিন হুজুরে বয়ান করা শেষ, কালেকশনের জন্য এইভাবে রুমাল বাড়াইয়া দিছে।